বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা আবার একটু গান নিয়ে কথা বলি। আমি ইতিমধ্যে গানের ছন্দ, গান লেখার পদ্ধতি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন, প্রচুর পরিমাণে দেখেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে আসলে গান কিভাবে লিখব। যদিও পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি এবং পদ্ধতিতে আপনারা এটা বুঝতে পেরেছেন যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত সব ছন্দে গান লেখা চলে। তবে স্বরবৃত্ত ছন্দে গান অনেক বেশি পরিমাণে লেখা হয়। আর সুর করার ক্ষেত্রে যে কোনো ছন্দে যিনি সুর করেন, যে কোনো ছন্দেই যে কোনোভাবেই তিনি সুর করতে পারেন। সুরের দিকটা একটু আলাদা। তবে গান যিনি লেখেন, লেখার সময় একটা গুনগুন করে একটা সুর কিন্তু চলে আসে। সেই সুরটা কি ধরে রাখা যায়? হ্যাঁ, যায়। সেই সুরটাও ধরে রাখা যেতে পারে। যাই হোক, সুরের কথা না হয় আমরা অন্য আরেকদিন বলবো। আজকে প্র্যাকটিক্যালি গান কিভাবে লেখা যায় সেটি আমি একটু দেখাতে চাই। আমি আগের ভিডিওটির লিঙ্ক এখানে দিয়ে দেবো। আপনারা যদি কেউ সেটি দেখে না থাকেন, দেখে আসবেন। এবং আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে। কারণ অনেকেই আছেন 2-4 মিনিট দেখে মনে করেন যে আমি সব শিখে গিয়েছি। আসলে শিক্ষাটা এরকম হয় না। অনেক ক্ষেত্রেই খাতা কলম নিয়ে বসতে হয়, নোট নিতে হয়, বারবার করে দেখতে হয়। যে কোনো বিষয় সেটি হয়। ধরুন আপনি সেলফোন, এখন খুব এক্সপার্ট সবাই আমরা সেলফোনে, না? এটিও তো আমাদের শিখতে হয়েছে একটা সময়ে। আমার মনে আছে প্রথম যখন সেলফোন কিনি আমি জানতাম না কীভাবে ব্যবহার করতে হয়। এই ব্যাপারগুলি আস্তে আস্তে শিখতে হয়। তো শিখতে কিন্তু সময় লাগে। কারোর অল্প সময় হয়, কারো বেশি সময় লাগে। কিন্তু তারপরে শেখার একটা পদ্ধতি আছে। একটি বই পুরোটা না পড়লে বইয়ের মধ্যে কি আছে বোঝা কঠিন। হ্যাঁ, আবার কেউ কেউ হয়তো অল্প পড়েও বুঝতে পারেন, কিন্তু সেই বোঝাটি তার নিজের বোধ থেকে তৈরি হয়। তা অন্তত এই টিউটোরিয়ালে আমি আশা করব যে আপনারা পুরোটি দেখবেন এবং বারবার করে দেখবেন, দেখে নোট নেবেন এবং সেইভাবে নিজেরাও চেষ্টা করতে থাকবেন। তো গান কিভাবে লিখব? প্রথমে খাতা কলম নেন, অথবা কম্পিউটারে ওয়ার্ডে চলে যান, অথবা গুগলে যান, গুগল ডক্সে যান। আমি গুগল ডক্সে গান আপনাদের সামনে একটি গান আজকে রচনা করার চেষ্টা করব, এবং যাতে আপনাদের ধারণাটি স্পষ্ট হয় যে কীভাবে একটি গান লেখা চলে। এবং যে কোনো কথা দিয়ে আপনি গান লিখতে পারেন। একটি লাইন এসেছে আপনার মনে, আপনি সেই লাইনটা দিয়ে শুরু করলেন এবং আস্তে আস্তে বর্ধিত করলেন। যে কোনো লেখাই এরকম হয়। শামসুর রহমান বলতেন যে আমি জুতোর ফিতা বাঁধতে বাঁধতে একটি কবিতার লাইন চলে আসলো, আমার ওটি লিখে রাখতে হয়। তো শামসুর রহমানের না, আমার ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে। সেলফোনের কথা বললাম, সেলফোন আবিষ্কৃত না হলে আমি অনেক গানই লিখতে পারতাম না। আমি 1100 উপরে গান লিখেছি, হয়তো এর অর্ধেক গানই হারিয়ে যেত। কারণ আমি যখন গাড়ি চালাতে চালাতে একটি লাইন এসছে, সেই লাইনটি গাড়ি থামিয়ে কোথাও লাইনটি যদি না লিখতে পারি এবং সেলফোনে ওটা রেকর্ড করে রাখতে পারি, সেটা গাড়ি আমার থামানোর দরকার হয় না। যদিও গাড়ি চালাতে চালাতে আপনারা কেউ লিখবেন না, সেটা আমি আশা করব। জীবন নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, আসুন আমরা যে কোনো একটি লাইন নিয়ে গান রচনা শুরু করি। প্রথমে আমি গুগল ডক্সে যাব। আপনারা গুগল ডক্স অথবা আপনাদের খাতা কলম অথবা ফোনের যে নোট আছে সেই নোটে গিয়ে অথবা ওয়ার্ড ফাইল ওপেন করে লেখা শুরু করতে পারেন। তো চলুন আমরা গুগল ডক্সে যাই। আমি গুগলে যাচ্ছি, ক্রোমে। গুগল ক্রোম থেকে আমি গুগল ডক্সে যাব। ডক্স,
একটা নতুন ফাইল ওপেন করলাম, ফাইলটা চলে আসছে। এখন আমার বাংলাটা দরকার। আমি অভ্র এবং বিজয় দুটোই ব্যবহার করি, তবে ইন্টারনেটে লেখার জন্য অভ্রের বিকল্প আমি দেখি না। অভ্রটা ওপেন করলাম, অভ্র বাংলায় গেলাম। আমি একটি গান লিখব। আমি এর শিরোনাম দিচ্ছি নতুন গান। লাইভে হলে বলতাম যে আপনারা একটা লাইন দেন, আমি সেই লাইন থেকে গানটি শুরু করি, কিন্তু সেটা যখন হচ্ছে না, আমি নিজেই ধরুন একটা লাইন চিন্তা করি। তোমার দিকে তাকিয়ে আছি, তাকিয়ে থাকি, আচ্ছা থাকি সারা বেলা। তোমার দিকে, তোমার দিকেটা আসেনি, দিকে তাকিয়ে থাকি সারা বেলা। এখন চিন্তা করুন, বেলা কিন্তু আমার শেষ শব্দ। বেলার সাথে কি মিল দেওয়া যায়? মেলা, আমি একটু নোট নিই। খেলা, অবহেলা, বুঝছেন, হেলাও করতে পারি। এই মিলগুলি আমি বেলার সাথে দিতে পারি। ঢেলা, ঢেলা, হ্যাঁ ঢেলা হতে পারে, চেলা হতে পারে। রবীন্দ্রনাথের একটা গানে চেলা আছে। যাই হোক, এবং লেখার সময় অনেক সময় এটা চলেও আসতে পারে যে একটি মিল চলে আসছে। আরও তো অনেক মিল আছে সারা বেলার সাথে। তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা। আপাতত আমি ছন্দের চিন্তাটা না করে আমি পরের লাইন কি লেখা যায় বেলার সাথে মিল দিয়ে, এমনভাবে চলতে থাকে সকাল সন্ধ্যা আমার খেলা। এই লাইনটা এখানে চলে আসছে। এটাকে আমি তাহলে এটাকে আসলে লাইন হিসেবে নিতে চাচ্ছিলাম না, আচ্ছা ওটাকে নিচে রাখি। এমনভাবে চলতে থাকে আমার খেলা, তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা। আরেকটা জিনিস বলি, ধরুন হয়তো এটি কোনো উন্নত মানের গান হবে না, যা এই প্রক্রিয়াকে দেখানোর জন্য আমি লিখছি, এবং যেহেতু আপনাদের সামনেই লিখছি, আমার ভিতরে একটি তাড়না রয়েছে এটিকে গান করে তোলার জন্যে। ফলত তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা। তুমি আছো মনের মাঝে, আছো আমার, আছে হয়ে গেছে এখানে, আমার সকল কাজে।
চিন্তা করছি, চিন্তা তো একটু করতেই হবে না। তুমি আছো মনের মাঝে, আছো আমার সকল কাজে, তবু কেন সন্ধ্যা সকাল পাচ্ছি তোমার অবহেলা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখুন, এই যে লাইনটি বা এই লাইনটি, যে কোনো একটি লাইন গানের, যখন গানটি তৈরি হবে, গানে এই লাইনটি তো রিপিট হবেই, দুটো লাইনই রিপিট হবে। প্রথম দুটো লাইনই বারবার এরপরে আবার আসবে, যে এটাকে মুখ বলা হয়। এরপর আমি অন্তরা রচনা করলাম। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যে এইখানে যতগুলি মাত্রা রয়েছে, মাত্রা চিন্তা যদি আপনাদের মাত্রা নাও বোঝেন, কেউ হয়তো আমার ছন্দের ক্লাসগুলি যদি না দেখে থাকেন, তাহলে দেখুন কতগুলি শব্দ বসেছে, 1 2 3 4 5 6, উপরেও কিন্তু 6টা শব্দই রয়েছে। সারা বেলাকে আমি 2 ধরছি, 2টি শব্দ ধরছি। তাহলে এই দুটি লাইনে কোনো সমস্যা নাই, আপনার এই দুটি লাইনে কোনো সমস্যা নেই, আপনি মনের মতো সাজান। কিন্তু এই লাইনটিতে ঠিক একই পরিমাণ শব্দ যদি থাকে, মানে ছন্দের ক্ষেত্রে যদি মাত্রা থাকে, তাহলে গান যিনি গাইবেন তার জন্য সুবিধা হয়। এমনভাবে চলতে থাকে আমার খেলা, তবু কেন সন্ধ্যা সকাল পাচ্ছি তোমার অবহেলা। আমার মনে হয় এখানে একটু বেড়ে গেছে। এখানে 1 2 3 4 5 6, এখানে হয়েছে 1 2 3 4 5 6 7 8। দেখুন এখানে একটা পর্ব বেড়ে গেছে। তাহলে সন্ধ্যা সকাল বাদ দিয়ে দিই, তবু কেন পাচ্ছি তোমার অবহেলা। তাহলে কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা। তুমি আছো আমার মাঝে, মনের মাঝে, আছো আমার সকল কাজে, তবু কেন পাচ্ছি তোমার অবহেলা। তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা। দেখছেন, এটার পরেই এই লাইনটা হয়তো যিনি শুট করবেন তিনি নিয়ে আসবেন, তারপরে আবার বলবেন তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা। এটা গেল মুখ এবং প্রথম অন্তরা, এটাকে বলা হয় প্রথম অন্তরা। আমার আগের ভিডিওটি দেখে নেবেন, স্পষ্ট হবে। এখন আমরা সঞ্চারিতে যাব। সঞ্চারী এমন একটা ব্যাপার যে আপনারা যে কোনোভাবে সেটি রচনা করতে পারেন। ছন্দের এই একই ছন্দে করতে পারেন, অন্য ছন্দে করতে পারেন, সমস্যা নেই। সঞ্চারী সুরটা সাধারণত একটু আলাদা করা হয়, একটু অন্যরকম করা হয়, আমাদের কোনো সময় একই রকমও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, আপনারা দেখছেন যে গানের প্রথম অংশটি রচনা করা হয়েছে মুখ এবং অন্তরা। এরপরে সঞ্চারী রচনা করব এবং দ্বিতীয় অন্তরা বা শেষ অংশ ঠিক প্রথম অন্তরার সমান্তরালে একই রকম থাকবে। এটি হলো গানের নিয়ম, আপনারা জানেন। তো চলুন আমরা সঞ্চারী এবং দ্বিতীয় অন্তরাটি রচনা করি। আমরা খুব স্পষ্টভাবে সহজ একটি মিল দিয়ে অবহেলা, খেলা, সারা বেলা, এরকম একটি মিল দিয়েই গানটি রচনা করছি। আমরা ফিরে এসেছি। তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা। তুমি আছো মনের মাঝে, আছো আমার সকল কাজে, তবু কেন পাচ্ছি তোমার অবহেলা। তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা।
আমার মনে যেটা আসলো, নদীর বুকে ঢেউ খেলে যায় তারায় তারায় অনেক কথা, গানের পাখি কখনোই দেখায় না তার নীরবতা। আমাদের সঞ্চয়টা হয়ে গেল। আমরা পেয়ে গেলাম সঞ্চারী। নদীর বুকে ঢেউ খেলে যায় তারায় তারায় অনেক কথা, গানের পাখি কখনোই দেখায় না তার নীরবতা। দেখুন আমাদের থিমের সাথে কিন্তু মিল রয়েছে। তোমার দিকে তাকিয়ে থাকি সারাবেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা, তুমি আছো আমার মাঝে, আছো আমার সকল কাজে, তবু কেন পাচ্ছি তোমার অবহেলা। তিনি আমাকে অবহেলা করছেন, তখন আমি বলছি নদীর বুকে ঢেউ খেলে যায় তারায় তারায় অনেক কথা, এগুলি তো চলছে। গানের পাখি কখনোই দেখায় না তার নীরবতা। এই যে নায়িকাকে নিয়ে আমি লিখছি বা হঠাৎ করে যে গানটি আপনাদের সামনে রচনা করা শুরু করলাম, সেটিতে এরকম একটি গল্প তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে আমি তো বলতেই পারি নদীর গানের পাখি নীরবতা দেখায় না, নদী ঢেউ খেলে যাচ্ছে তারায় তারা অনেক কথা, হ্যাঁ, তবু কেন তুমি নীরব থাকো, তাই না? অথবা কেন, তবু কেন নীরব, তবু একবার ব্যবহার করা হয়েছে, তবু কেন ব্যবহার করা হয়েছে। অতএব অন্য কিছুর চিন্তা করি। নদীর বুকে ঢেউ খেলে যায় তারায় তারায় অনেক কথা, গানের পাখি কখনোই দেখায় না তার নীরবতা। আচ্ছা দেখি কি হয়। এরকম একটা আসলো, ভ্রমর যখন গুনগুনিয়ে, আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথম অন্তরার সাথে শেষের অন্তরা একই রকম থাকতে হবে। আমি যদি লিখি ভ্রমর যখন গুনগুনিয়ে ফুলে আসে, তখন কিন্তু এই লাইনটি বড় হয়ে যাচ্ছে। তুমি আছো মনের মধ্যে, ভ্রমর যখন ফুলে আসে, তাহলে লিখি ফুল, মানে ফুলে, ফুল বাগানে ফুলে আসে, তাহলে ঠিক আছে। ফুল যে তাকে ভালোবাসে, আমরা অবহেলা, ঢেলা, চেলা, খেলা, মেলা দিয়েছিলাম, সেখান থেকে অবহেলা ব্যবহার করেছি দেখা যাচ্ছে। তাহলে কি করা যায়, ভ্রমর যখন ফুলে আসে, ফুল যে তাকে ভালোবাসে, ফুলও তাকে ভালোবাসে, আমরা বলছি আশা করি দুজন মিলে ফুলের মেলা। আসো করি দুজন মিলে ফুলের মেলা। দেখা যাক কি হলো। ভ্রমর যখন ফুলে আসে, ফুল যে তাকে ভালোবাসে, আশা করি দুজন মিলে ফুলের মেলা, তোমার দিকে তাকিয়ে থাকি সারাবেলা। দেখুন বন্ধুরা, আমার গান কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকে তারিখ হলো 5 মানে মের 30, 2021। আমি যখন যে কোনো লেখায় দেখবেন আমার কবিতায় নিচে লেখা থাকে তারিখ এবং কোথায় বসে লেখা, গানেও তাই। তাহলে বন্ধুরা একটি নতুন গান হয়ে গেল আপনাদের অনুপ্রেরণায়, বা আমি দেখানোর চেষ্টা করলাম যে একটি লাইন এসে গেছে বা আপনি একটি লাইন নিয়ে বসেছেন, কিভাবে তাকে গান করে তুলবেন। আমি কিছু প্রক্রিয়া দেখালাম, যে মিলের ব্যাপারটি, আপনি মিলযুক্ত কিছু শব্দ
লিখে রাখেন। হ্যাঁ, এবং আপনি যখন কাজ করবেন, ছন্দ আনন্দ নামে একটি মিলের অভিধানও এখন অ্যাপস হিসেবে পাওয়া যায়। সম্প্রতি দেখছি ওটা কাজ করছে না, তো আপনারা চেষ্টা করতে পারেন। যে কোনো একটি শব্দ দিলে ওর অনেকগুলি মিল চলে আসে। তো মিলের দিকে অনেকেই লক্ষ্য রাখে না, আপনারা একটু লক্ষ্য রাখবেন যে মিলটা যেন ভালো হয়। মেলা, খেলা, হেলা, অবহেলা, আমরা এই মিলগুলো দিয়েছি। মেলার সাথে যদি মালা দিতেন সেটা হতো না। হ্যাঁ, এটি নিয়েও আমি একদিন আরেকটি টিউটোরিয়াল করব। মেলার সাথে যদি তালা দিতেন হতো না, মালার সাথে তালা হতে পারে। হ্যাঁ, এই যে অন্তত শেষের দুটি অক্ষরের একার আকার দিয়ে যে অবস্থান, ওই অবস্থানটি ধরে রাখা দরকার আর কি মিলে। আপনারা চেষ্টা করেন এইভাবে, চেষ্টার ত্রুটি করবেন না। এবং দেখুন এটি কিন্তু স্বরবৃত্ত ছন্দে এসছে, যদিও এখানে তাকিয়ে থাকি একটি মাত্রা বেশি হয়েছে, কিন্তু স্বরবৃত্ত ছন্দে এই যে এখানে যে 5 মাত্রা আছে এটি 4 হিসেবে চলে যায়, মানে 5 হলেও তাকিয়ে থাকি খুব একটা সমস্যা হচ্ছে না, এবং সুরেও কোনো সমস্যা হবে না। যেহেতু আমি নিজে সুর করতে পারি, আমি জানি যে কোনো সমস্যা হবে না। তাকিয়ে থাকি ওটাকে সুরে বসিয়ে দেওয়া যাবে। তোমার দিকে তাকিয়ে থাকি সারা বেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা। অথবা আপনি যদি সেটা করেন, তাকিয়ে না থেকে তোমার দিকে চেয়ে থাকি সারা বেলা, সেটাও করতে পারেন। যদি আপনার মনে হয় যে না, এটা সুরে সমস্যা হতে পারে, তোমার দিকে চেয়ে থাকি সারা বেলা, এমনভাবে না, তাকিয়েই ভাল লাগছে আমার কাছে, চেয়ে ভাল লাগছে না। তোমার দিকে তাকিয়ে থাকি সারাবেলা, এমনভাবে চলতে থাকে আমার খেলা। তুমি আছো মনের মাঝে, আছো আমার সকল কাজে, তবু কেন পাচ্ছি তোমার অবহেলা। নদীর বুকে ঢেউ খেলে যায়, তারায় তারায় অনেক কথা, গানের পাখি কখনোই দেখায় না তার নীরবতা। ভ্রমর যখন ফুলে আসে, ফুল যে তাকে ভালোবাসে, আশু করি দুজন মিলে ফুলের মেলা। তোমার দিকে তাকিয়ে থাকি সারাবেলা। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 10 লাইনে কী করে গানটি রচনা করা যায়। দেখি তো কয় লাইন হয়েছে এখানে। 3 আর 3 6, 7 8, এখানে 2টো লাইন বেড়েছে। তবে আপনি চাইলে এই 2টি লাইনকে আমরা 1 লাইনও করে দিতে পারি। এই 2টি লাইনকে 1, তার মানে দেখুন 10 লাইনেই গানটি রচিত হয়েছে। এটি খুবই সহজ, আপনি যে কোনো বাক্য দিয়ে গান তৈরি করতে পারবেন। কিন্তু তারপরে ভাবুন, একটা লাইন আপনার কাছে চলে আসবে, আর একটু বেশি বেশি করে পড়ুন। নজরুলের গানগুলি পড়ুন, রবীন্দ্রনাথের গানগুলি পড়ুন। আপনি যে ধরনের গান লিখতে চান সেই ধরনের গান কিছু পড়ুন। যতই পড়বেন আপনার দৃষ্টি খুলে যাবে, লেখাতে অগ্রসর হবেন, এবং লিখতে থাকুন, চর্চা করতে থাকুন। এবং ফ্রি হ্যান্ড রাইটিং একটা কথা রয়েছে যে কিছুক্ষণ আপনি কোনো চিন্তা না করে লিখুন, তারপরে দেখুন ওর থেকে কী বেরিয়ে আসা যায়, পরে এডিট করুন। হ্যাঁ, এভাবে করা যেতে পারে। তা আমার মনে হয় যে ধরনটি আমি দেখিয়েছি আপনাদের কাজে লাগবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গান লিখুন, গান করুন। আমি আস্তে আস্তে এরপরে দেখাবো কি করে গানের ট্র্যাক তৈরি করতে হয়, সুর করতে হয়। এই ব্যাপারগুলিও আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালোবাসা।